বহুদিন ধরেই শোনা যাচ্ছে ইসরায়েলি হামলার কড়া জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে ইরান। এমনটাও শোনা যাচ্ছে ইরানের এই হামলা এতটাই ভয়াবহ হবে যে ইসরায়েলের ফাঁপাগুলি উড়ে যাবে। এমন বক্তব্য আমরা পেয়েছি ইরানের শীর্ষ নেতা থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের মুখ থেকে। চলুন জানার চেষ্টা করি এই অপারেশন ট্রু প্রমিস 3 আসলে কি। ইনসাইড স্টোরিতে সঙ্গে আছি আমি মৃত্তিকা বিশ্বাস। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের 2 দফা হামলা চালিয়েছে ইরান, যার প্রথমটির নাম ছিল অপারেশন ট্রু প্রমিস আর পরেরটির নাম যথাক্রমে অপারেশন ট্রু প্রমিস 2। এই হামলা দুটি ইরান চালিয়েছিল ইসরায়েল আক্রমণের পাল্টা জবাব হিসেবেই। তবে চলতি বছর অক্টোবরে ইসরায়েলের হামলার বিপরীতে পাল্টা হামলা চালায়নি ইরান। এরই মধ্যে ইসরায়েল বারবার তাদের সামরিক হুঙ্কার দিয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় তখন বেশ আতঙ্কিত হয়ে ওঠে। ইরান শান্তভাবেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। সম্প্রতি দেশটি জানিয়েছে ইসরায়েলের হামলার জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 এর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান ইসরায়েলের হামলার জবাব দিতেই তার এই অপারেশনের প্রস্তুতি নিয়েছে। এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 ও অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালিত হয়েছিল। আগের দুটো অপারেশন মূলত ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য পরিচালিত হয়েছিল, তবে এবার তাদের সমুচিত জবাব দিতেই এই অপারেশন পরিচালিত হবে। কেমন ভয়ঙ্কর হতে পারে এই অপারেশন ট্রু প্রমিস 3? এই প্রশ্ন রয়েছে বিশ্বব্যাপী। ধারণা করা হচ্ছে আগের দুটি অপারেশনের থেকেও এই অপারেশনটি হবে ভয়াবহ। অপারেশন ট্রু প্রমিস 3 এর বিষয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি জানান, ইরান যে কঠিন প্রতিশোধ নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শত্রুরা আমাদের প্রতিশোধের জন্য অপেক্ষা করুন। আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব। মুসলমানদের ওপর শত্রুদের আধিপত্য বিস্তার করতে দেব না। ইতিহাস বলে মুসলমানরা কখনো আত্মসমর্পণ করে না। এ বিষয়ে IRGC এর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভিও ইসরায়েলকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি। জেনারেল আলী ফাদাভি জানান, ইরান অবশ্যই ইসরায়েলকে প্রতিক্রিয়া জানাবে, যার ফলে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার সর্বশেষ আগ্রাসনের জন্য অনুতপ্ত হবে। ইসরায়েলে এমন হামলা হবে যা কল্পনারও বাইরে। অপারেশন ট্রু প্রমিস 3 এর বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাঘেরি জানিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তিনি জানান, ইরানের বিরুদ্ধে 26 অক্টোবরের আগ্রাসনের জন্য কল্পনার বাইরে উপযুক্ত প্রতিশোধমূলক প্রতিক্রিয়া পাবে ইসরায়েল। ইসরায়েলি সরকার ইরানের রেড লাইন অতিক্রম করে 26 অক্টোবর হামলা চালায়। ইরান উপযুক্ত সময়ে কোনো দ্বিধা ছাড়াই এর যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যাতে করে ইসরায়েল তাদের করা হামলাগুলোর জন্য অনুতপ্ত হয়। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দিতে ইরান নানা পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করেছে। এই অপারেশন ট্রু প্রমিস 3 কি দিয়ে আঘাত হানা হতে পারে, এই প্রশ্ন এখন সবার মনে। যেহেতু সামরিক শক্তিতে বেশ শক্তিশালী ইরান, তাই তার হামলার ধরন কেমন হতে পারে এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে বৃহত্তম ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিত ইরান ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কো তেহরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে বলে দাবি কিয়েভের। এছাড়া তেহরানের কাছে রয়েছে ফাত্তাহা নামেও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েল ভূখণ্ডে পৌঁছাতে সময় নেবে মাত্র 7 মিনিট। অন্যদিকে গেল নভেম্বরে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস দাবি করে ইরান সারা দেশের 1 ডজনেরও বেশি স্থানে পরমাণু সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত আছে। দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পারস্য উপসাগরের উপকূলে ইরানের বুশেহরে। এ নিয়ে অনেকে এই গুঞ্জন করছে, তবে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান? যদিও সেদিকে ইরানের যাবার সম্ভাবনা খুবই কম।
তবে ইরান যে পরমাণু শক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে সে বিষয়ে পশ্চিমাদের শঙ্কা বহুদিনের। গত জুন মাসে সেই শঙ্কা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে পরমাণু শক্তি নিয়ে কাজ করা সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আরও ৬,০০০-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে এমন অভিযোগ করে IAEA। ইরানের কাছে পরমাণু অস্ত্র বানানোর মূল উপাদান ইউরেনিয়ামের উপস্থিতি ব্যাখ্যা চায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। তবে সেই ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানায় তেহরান। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের সংঘাত এখন মোড় নিয়েছে নতুন দিকে। মূলত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ত্যাগ করে পালানোর পর ইসরায়েল এখন মরিয়া হয়ে উঠেছে সিরিয়া দখলে। এই অবস্থায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বন্ধু বলে পরিচিত ইরান আসলে কি করবে সেই প্রশ্ন এখন সবার মনে। তবে কি ট্রু প্রমিস 3 খুব কাছেই তা সময় বলে দিবে।